চোখে আঙুলতে দেখিয়ে দিলেন কার কাছ থেকে আপনি ট্যাক্স নিচ্ছেন না। যে আসলে আমরা যেই ঋণের বোঝার কথা বলছি, বিশেষ করে আসলে এনবিআর এর উপরে এবারে যেই চাপটি পড়ছে, সেই চাপের জায়গাটা যদি আবার ফিরে আসি, যে একজন সাধারণ মানুষের মধ্যে দায় যেটি আছে ৫৪,০৫৭ টাকা ১৭ পয়সা, যেটি বলছিলাম, এই বোঝাটা আসলে এই মুহূর্তে আমাদের ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার যে আলোচনা আমরা করছি, সেই আলোচনায় কতখানি প্রভাব ফেলছে? অবশ্যই প্রভাব ফেলছে। এই কারণে এই ঋণটা আজকের না, এটা তো অতীতে নিয়েছি, এবং ২০১৫ পর্যন্ত বিগত ৪০ বছরে যা নিয়েছিলাম ১৫ থেকে ২৪ সালের পর্যন্ত প্রায় সম পরিমাণ নিয়েছি, এখন নিকট অতীতে নিয়েছি, এবং সেইটারই সুদ এখন চলে আসছে প্রায় অ্যাবাউট 22% মতন। আমার ওই আপনি উৎপাদনশীল খাতের ওই কী বলে বেসরকারি খাতের যেটা বলছেন পরিচালন ব্যয় বলতে যেটা বুঝছেন, এই পরিচালন ব্যয়ের সিংহভাগই হচ্ছে ঋণ, এ সুদ, যেটা আপনি আগে নিয়েছেন, এবং এটা আপনাকে অবশ্যই শোধ করতে হবে। তো অবশ্যই শোধ করতে হবে যে ঋণ, সেটা মাথায় এসে যখন এসে গেছে তখন তো এটার পরিচালন ব্যয় আমি নিয়ন্ত্রণে করেও কতদূর যাবো, এবং পার হেড যে বললেন এত পার হেড এত টাকা ঋণ হচ্ছে, এটার কারণটা হচ্ছে এটা আজকের না, অতীতের। কিন্তু আমি ঋণটা নিয়েছিলাম, কিন্তু সেই ঋণের রেজাল্ট কই? ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সেই টাকা ব্যয়ের রেজাল্ট কই? আমি তো সেই ধরনের অবকাঠামো পাইনি। এরই মধ্যে আবার কালো টাকা সাদা করারও সুযোগ থাকছে এই বাজেটেও। আমি এই পয়েন্টটা বেশি আলোচনা করব না, এই জন্যই বলছি। আমি পরিষ্কার শুধু এইটা বলছি যে এই বিষয়টা আজকের না, বহুদিন থেকেই এটা বলা হচ্ছে, সামাজিকভাবে বলা হচ্ছে, নানানভাবে বলা হচ্ছে। তারপরও এটা বিস্ময়ের ব্যাপার যে যে ভাষায় আপনি পড়লেন যেটা আছে, যে এই টাকার উৎস নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেই বিধানও রাখা হয়েছে। আমাদের কনস্টিটিউশনের 20-এর 2 ধারায় পরিষ্কার বলা আছে, যেগুলো মৌলিক কিছু দায়িত্ব থাকে না রাষ্ট্রের, তার ভিতরে এটা 20-এর 2 ধারাটা ওইটার এর ভিতরে, সেখানে বলা আছে রাষ্ট্র এইটা নিশ্চিত করবে যে কেউ যেন তার অনুৎপাদিত অনুপার্জিত টাকা ব্যবহার না করতে পারে বা ভোগ করতে না পারে। তো এখানে যদি আপনি এই বাড়ি বানালেন, তার টাকার উৎস প্রশ্নই যদি না করতে পারেন, তো তাহলে আমরা যে বৈষম্যের কথা বলছি, ট্যাক্স জিডিপি রেশিওটা কমাবার একটা বড় লক্ষ্য হচ্ছে যে এই ইনইকুয়ালিটি আছে, বৈষম্য আছে, এবং আমার ট্যাক্স জিডিপি কম হচ্ছে কেন? আমি অনেকের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে না, তাই। তাহলে এখানে তো আপনি স্পষ্ট করে চোখে আঙুলতে দেখিয়ে দিলেন কার কাছ থেকে আপনি ট্যাক্স নিচ্ছেন না। এই বাজেটে একটা বৈষম্য থেকে গেল। হ্যাঁ, বৈষম্য। এবং আবার বলছি, এই সরকার কিন্তু একটা বৈষম্যবিহীন আন্দোলনের পরবর্তী সরকার।